এবার ইরানি ভয়াবহ ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে গেছে ইসরায়েলের মস্তিষ্ক খ্যাত গবেষণা প্রতিষ্ঠান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 585 জন নিহত দাবি রিপোর্টে। এবার আরো 28টি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলে 9 দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েলের আকাশ সীমা দখলে নেওয়ার দাবি ইরানের। এদিকে ইসরায়েলে ফাত্তা অন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এবার ইসরায়েলকে কঠিন হুমকি দিল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে মার্কিন ঘাঁটিতে সম্ভাব্য হামলার জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইরানি ভয়াবহ ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে গেছে ইসরায়েলের মস্তিষ্ক খ্যাত গবেষণা প্রতিষ্ঠান ওইজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট। ইহুদিবাদী ইসরায়েলের একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। এটি মধ্য ইসরায়েলের রোহবতে অবস্থিত। বহু বছর ধরে ইসরায়েলের সামরিক গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি সোমবার রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এই হামলাকে তাদের বেসামরিক নাগরিকদের উপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসাবে ব্যাখ্যা করেছে। ইসরায়েলের হিব্রু ভাষার প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেটস গ্রুপের আওতাধীন দৈনিক দা মার্কার জানিয়েছে, প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই গবেষণাগারগুলোতে জীবনবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অণুজীব বিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত, যেগুলোর ফলাফল ইসরায়েলের নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাপনায় সরাসরি প্রয়োগ হয়েছে। এসব প্রযুক্তি গাজা, লেবানন, ইয়েমেন ও সম্প্রতি ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহৃত হয়েছে। এদিকে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 585 জন নিহত দাবি রিপোর্টে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি তাদের ওয়েবসাইটে বেসরকারি সূত্রে বরাত দিয়ে এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, হতাহতদের মধ্যে সামরিক কর্মী এবং বেসামরিক নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে 239 জন বেসামরিক ব্যক্তি এবং 126 জন সামরিক কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, সামরিক বা বেসামরিক মিলিয়ে আরো 220 জন নিহত এবং 868 জন আহত ব্যক্তির অবস্থা অজানা, যা এখনো তদন্তাধীন রয়েছে। এইচআরএএনএ 2022 সালে মাহসা আমিনীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের সময় হতাহতদের বিস্তারিত পরিসংখ্যানও প্রদান করেছিল। তারা ইরানের স্থানীয় প্রতিবেদনগুলোকে তাদের সোর্সের খবরের সাথে তুলনা করে প্রতিবেদন প্রকাশ করে। এদিকে সোমবার ইরানের রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা 224 জন এবং আহতের সংখ্যা 1277 জন বলে জানিয়েছে। এবার আরো 28টি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের। গত 24 ঘন্টায় আরো 28টি শত্রু বিমান শনাক্ত ও প্রতিহত করার দাবি করেছে ইরান। এর মধ্যে একটি গুপ্তচর ড্রোন ছিল, যা ইরানের সংবেদনশীল স্থানগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার রাতে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরো বলা হয়, দেশটির সামরিক বাহিনী এর আগেও একাধিকবার ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে ইসরায়েল বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। তারা বলছে, ইরানে তাদের অভিযানের সময় কোনো যুদ্ধ বিমান বা ক্রু সদস্যের ক্ষতি হয়নি। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলে 9 দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। গত 24 ঘন্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 9 দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার ভোরে 2 দফায় 25টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এর আগে গতকাল সকালে একযোগে 30টি মিসাইল ছোড়ে ইরান। এরপর নিয়মিত বিরতিতে তেল আবিব, হাইফা সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। হামলার কথা শোনা যায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি কার্যালয়েও।
অপরদিকে ইরান জুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইরানের প্রায় 2টি মিসাইল নিক্ষেপের স্থান ধ্বংসের দাবি করেছে আইডিএফ। আর মানবাধিকার সংস্থাগুলো বলছে চলমান অভিযানে কমপক্ষে 585 ইরানির মৃত্যু হয়েছে। এবার ইসরায়েলের আকাশ সীমা দখলে নেওয়ার দাবি ইরানের। ইসরায়েলের আকাশ সীমা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বুধবার আইআরজিসির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার ভোরে ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়। এরপর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে। আইআরজিসির ভাষ্য মতে, আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে আমরা অধিকৃত অঞ্চলের আকাশ সীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইসরায়েলের সাধারণ নাগরিকরাও এখন ইরানি আক্রমণের মুখে পুরোপুরি অরক্ষিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির বিবৃতিতে আর কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের পর একটি পার্কিং লটে আগুন ধরে যায়। এদিকে ইসরায়েলে ফাত্তা অন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি আইআরজিসির। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বলেছে, তারা গত রাতে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা অন নিক্ষেপ করেছে। 2024 সালের 1 অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখন তারা বেশ কয়েকটি ফাত্তা অন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তা অন ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো। 2023 সালে ফাত্তা ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে। এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল 400 সেকেন্ডে তেল আবিব। আইআরজিসি ফাত্তা ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষকরা এর প্রকৃত হাইপারসনিক ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অতি উচ্চ গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অনেক সময় বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাড়া দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এবার ইসরায়েলকে কঠিন হুমকি দিল ইরান। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক এ হুমকি দেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে। আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি এবং শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্যবস্তু করছে। তিনি আরো বলেন, আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, কিন্তু আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষাগুলো প্রশস্ত এবং সমাজের সকল স্তরের মানুষ এতে জড়িত। এছাড়া ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই ইসরায়েলি সরকারের। ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেন, শত্রুরা দীর্ঘ যুদ্ধে টিকে থাকতে পারবে না এবং এটি চলতে থাকলে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে। ইতোমধ্যে মঙ্গলবার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরানের প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে। এদিকে মার্কিন ঘাঁটিতে সম্ভাব্য হামলার জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে ইরান। যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন করে সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের হামলার ঝুঁকিতে পড়বে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা। বুধবার প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এসব পদক্ষেপ ইরানের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধমূলক আঘাতের ইঙ্গিত বহন করে। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইউরোপে 3 ডজনেরও বেশি জ্বালানিবাহী বিমান পাঠিয়েছে। এসব বিমান প্রয়োজনে মার্কিন যুদ্ধ বিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করবে অথবা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সম্ভাব্য হামলার সময় বোমারু বিমানের কার্যক্ষমতা বাড়াবে।
এদিকে ইরানের সাথে তাদের সংঘাতে হস্তক্ষেপের জন্য ইসরায়েল হোয়াইট হাউসের উপর চাপ সৃষ্টি করছে। এতে মার্কিন কর্মকর্তাদের মধ্যে আরো বিস্তৃত যুদ্ধের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি অভিযানে যোগ দেয় এবং ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডোতে হামলা চালায়, তাহলে ইরান সমর্থিত হুতি মিলিশিয়া প্রায় নিশ্চিতভাবেই লোহিত সাগরে জাহাজগুলোতে হামলা শুরু করবে। কর্মকর্তারা এসব জানিয়েছেন।